ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखमाप्नुयात्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम। আমরা এখন শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ থেকে কিছু অংশ পাঠ এবং আলোচনা করব এবং আমরা গুরুভাব উত্তরার্ধ তার যে অধ্যায়টি সেটি অধ্যায়ের নাম হলো বৈষ্ণবচরণ ও গৌরীর কথা। তা সেখানেও আমরা মূল বিষয়টি যা বলবার জন্যেই লেখক শারদানন্দজি প্রথমে বলেছেন তা হলো যে গুরুভাবে আরূঢ় হয়ে শ্রীরামকৃষ্ণ কীভাবে যে বিভিন্ন ব্যক্তি যারা তার কাছে এসেছিলেন অর্থাৎ ভক্ত, সাধারণ সাধক, আবার উঁচু স্তরের সাধক, আবার পণ্ডিত, বিভিন্ন ধর্মের অনুবর্তী, এই সমস্ত মানুষদের এবং নিজের গুরু তারাও এসেছিলেন। তাদেরকে তিনি কিভাবে আধ্যাত্মিক পথে তাদেরকে পরিচালিত করেছেন বা গুরুভাবে তাদেরকে কিভাবে তাদের নিজ নিজ ধর্ম মতের পথে এগিয়ে দিয়েছেন, সেই গুরুভাবের প্রকাশ তার মধ্যে সেইটি কিভাবে প্রকাশিত হয়েছিল সেইটি এখানে আলোচ্য বিষয়। সেই কথা বলতে গিয়ে প্রথম আমরা দেখেছি গুরুভাব পূর্বার্ধে, সেখানে মথুরবাবু থেকে শুরু করে রানী রাসমণি তাদের উপর তার গুরুভাবের প্রভাব কীরকম হয়েছিল সেটাও আলোচনা হয়েছে খুব সুন্দরভাবে বিস্তারিতভাবে। তারপর আবার তার শ্রীরামকৃষ্ণের যে গুরুরা ছিলেন, বিশেষ করে তোতাপুরী এবং ভৈরবী ব্রাহ্মণী, তারা কীভাবে শ্রীরামকৃষ্ণের গুরুভাবের দ্বারা উপকৃত হয়েছিলেন এবং নিজ নিজ ধর্ম পথের মধ্যে সিদ্ধি লাভ করেছিলেন, সেইটি আলোচনা হয়ে গেল। এখন এই গুরুভাব পূর্বার্ধের এইখানে দেখা যাচ্ছে যে শ্রীরামকৃষ্ণ তিনি তার কাছে অনেক পণ্ডিত এবং বিভিন্ন মতের পথে সাধকদের সম্পর্কে এসেছিলেন। বৈষ্ণবচরণ এবং গৌরী পণ্ডিত, বৈষ্ণবচরণ এরা সাধকও বটে এবং গৌরী পণ্ডিত তো একজন তান্ত্রিক সাধক ছিলেন। আর এরা উভয়ই বিশাল পণ্ডিত, মানে অনেক রকম শাস্ত্র তাদের পড়াশুনো ছিল। তারা এসেছেন এবং তারা কিভাবে আবার শ্রীরামকৃষ্ণের ভাবে গুরুভাবের দ্বারা উদ্দীপ্ত হয়ে নিজের সাধনায় তারা ডুবে গিয়েছিলেন, সেই সব আলোচনা এখানে এসেছে। এবং সেইটি করতে গিয়ে এইখানে তারা বিভিন্ন পণ্ডিত, তারা বেদ, উপনিষদ, এই সমস্ত পুরাণ, সব তাদের তন্ত্রশাস্ত্র সমস্ত তাদের পড়াশোনার মধ্যে ছিল, সত্যি কথাই। কিন্তু এই বৈষ্ণবচরণ বিশেষ করে তিনি যেগুলো যে মতের বা সাধনার মধ্যে একটা মানে বিরূপ বা নিন্দা করা হয় এমন ধরনের মতের পথে সাধনায় তারা নিযুক্ত ছিলেন। এইটি প্রথম শ্রীরামকৃষ্ণ যখন দেখেন যে এত বড় পণ্ডিতেরা
সমস্ত শাস্ত্র তারা পড়ার পরেও যে ধরনের তারা সাধনা পথে, অর্থাৎ তারা এই যে বৈষ্ণবচরণ কর্তাভোজা মতের সাধনায় তারা নিযুক্ত ছিলেন। তো সেইখানে সাধারণ মানুষ কর্তাভোজা এবং আরও আউল বাউল এই সমস্ত যে মতের পথের সাধনা, যেখানে বিশেষ করে ভোগ্য বিষয়গুলোকে নিয়েই তাদের সাধনা হয়ে থাকে, এবং সেইখানে তাদের মধ্যে এই বিশুদ্ধি সেইখানে থাকে না। বলবো যে মদ, মাংস, মৎস্য, এই যে পঞ্চমকার বলা হয়, তার মধ্যে আবার স্ত্রীলোক নিয়ে সাধন, এগুলো তাদের এই সাধনার অঙ্গ হিসাবে তারা নিতেন। ফলে এই যে তন্ত্রের এই যে অংশটি, অর্থাৎ তন্ত্রের এই অংশটি, এটি হলো বিরাচার। পঞ্চমকারের সাধনা যে বিধান আছে, স্থূলভাবে পঞ্চমকারের সাধনা করবেন যারা এই বীরভাবে সাধনা করেন। তন্ত্রের মধ্যে 3 রকম সাধক আছেন। পশু ভাবের, অর্থাৎ তার মনের অবস্থা খুবই খারাপ, অর্থাৎ মানে নিম্ন, সবচেয়ে নিচে, কামিনী কাঞ্চনে তাদের মন আসক্ত থাকে, কিন্তু তবু একটা সামান্যভাবে বৈরাগ্য এসেছে, সেই জন্যে তাদেরকে বলা হচ্ছে পশুভাবের সাধক। তারা পশু আচার সাধনা তাদের জন্য বিধান দেওয়া হয়েছে। আর দ্বিতীয় মধ্যম থাকের সাধকদের বলা হয় বীরাচার। বীর, তারা হলেন বীর, অর্থাৎ বীরের আচার তাকে সাধনা, তাদের পঞ্চমকার স্থূলভাবে নিয়েই তারা সাধনা করেন। আর তৃতীয় আরো উচ্চ সাধক, উচ্চ স্তরের সাধক, তাদেরকে বলা হয় তাদের যে সাধনা, তাদেরকে বলা হয় দিব্যাচার। তাই সেই সমস্ত এইখানে যেমন বীরের জন্যে বামাচারের সাধনা আছে, কিন্তু সেই দিব্য অধিকারী যারা, তাদের জন্যে বলা হয়েছে দক্ষিণাচার। এই সমস্ত সাধনা কথা বলা আছে। এইখানে যেটি আলোচনা করেছেন শারদানন্দজি, সেইখানে দেখা যাচ্ছেন এই তন্ত্র যে সাধনা, এবং তার থেকে ধীরে ধীরে এই আউল বাউল কর্তাভোজা সম্প্রদায় এসেছে। এইখানে এই কিভাবে এই সম্প্রদায়গুলো ধীরে ধীরে ইতিহাসে, বিশেষ করে এই ভারতবর্ষের পূর্বাঞ্চলে, পশ্চিমবঙ্গে মানে বা বাংলাদেশে, এই বঙ্গদেশে এই ধরনের সাধনাগুলো মতের পথে সাধনা রয়েছে বা ছিল তখন খুবই। আর এই সাধনাগুলো সাধারণ সমাজে সাধারণ মানুষ খুব নিন্দা করছে। এমনকি শারদানন্দজি এবং অন্যান্য যারা সাধক শ্রীরামকৃষ্ণের কাছে আসতেন, তারাও নিন্দা করতেন, এবং শ্রীরামকৃষ্ণের কাছেও এগুলো খুব নিন্দনীয় ছিল। তিনি এগুলোকে পছন্দ করতেন না, কিন্তু তার মতের পরিবর্তন ঠাকুর করেছিলেন। অর্থাৎ তখন দেখছেন যে না, পরে তিনি তার কাছে যারা বালক ভক্ত অন্যান্য সাধকরা এসেছেন, তাদেরকে তিনি ভক্তদের বলে না, দেখ, ওদের নিন্দা করতে নেই, কারণ আমিও জানতাম যে তারা কেন এই ধরনের সব নিন্দনীয় সাধনায় লিপ্ত থাকে। তখন তিনি বলছেন, কিন্তু আমি তাদের সঙ্গে মিশেছি, অর্থাৎ বৈষ্ণবচরণের আড্ডায়, আখড়ায় তিনি বৈষ্ণবচরণকে ঠাকুর যাননি, কিন্তু বৈষ্ণবচরণ তাকে নিয়ে গেছিলেন, এবং সেইখানে ঠাকুর তাদের মধ্যে সব দেখেছেন। দেখে তাদের মনোভাব দেখে বুঝে তিনি দেখেছেন যে না, তারা এই যে সমস্ত ভোগ্য জিনিস নিয়েই তারা সাধনা করছে, কিন্তু তাদের মনোভাব কিন্তু অন্যরকম। আমরা যেভাবে এই ভোগ্য জিনিসকে নিয়ে দেখছি এবং আমরা যার জন্য নিন্দা করছি, তারা কিন্তু ভাবছে যে না, যে এই সাধনা দ্বারাই আমরা ধীরে ধীরে এই ভগবানের প্রতি আমাদের ভক্তি বিশ্বাস বাড়বে, এবং আমরা ক্রমে ভগবানের কৃপায় একদিন ভগবানকে দর্শন করতে পারবো। এবং ঠাকুর বলছেন যে এইটা তারা বিশ্বাস করতো, মনে মনে বিশ্বাস করতো, মনে প্রাণে বিশ্বাস করতো। আর একটা কথা হলো, বলছেন আমি নিজে দেখেছি
তাদের মধ্যে আধ্যাত্মিক উন্নতি হচ্ছে। সেই জন্যে বলছেন না, নিন্দা করতে নেই। সেই জন্যে বলছেন যে এটা একটা পথ। এখন এই যে তন্ত্রের এই যে ধরনের সাধনা, তন্ত্রের সাধনা, এইটি সম্বন্ধে কিভাবে উদ্ভব হয়েছিল, তা সেইটা বলতে গিয়ে সংক্ষেপে আমি আলোচনার মধ্যে আগে করেছি। আর আজকে আমি এটুকু বলতে পারি যে বেদের মধ্যেই আমরা দেখতে পাই যে কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড। জ্ঞানকাণ্ড মানে উপনিষদের যে সেখানে অদ্বৈত বেদান্ত ব্রহ্মের কথা বলা হচ্ছে, জগৎকে মিথ্যা বলা হচ্ছে। তা এই ব্রহ্মকে, জগৎকে মিথ্যা বলা মানে জগৎকে আমি ত্যাগ করতে যাচ্ছি। এই যে এইখানে ত্যাগের প্রাধান্য, এখানে যোগের প্রাধান্য, এখানে ব্রহ্মকে অনুভব করার জন্যই প্রাধান্য রয়েছে। কিন্তু মানুষ সাধনায় যখন প্রবেশ করে, তারপরে যখন সাধনা করতে করতে তার ভিতরে যে রয়েছে যে প্রবৃত্তিপূর্ণ মন, সেখানেও এই যোগের সঙ্গে বা এই ত্যাগের সঙ্গে একটু ভোগ না মিশালে যেন সে এগুতে পারে না। অর্থাৎ তার ভিতরে ভোগের লালসা কিছুটা পরিমাণে পূরণ করতে চায়। সেই জন্যে এই বেদের মধ্যে যেমন দেখা যাচ্ছে যে জ্ঞানের সাধনা বা যোগের বা ত্যাগের সাধনা, তার সঙ্গে সঙ্গে কর্ম, অর্থাৎ কর্ম করলে পরে কিছু ফল পাওয়া যায়, অর্থাৎ ভোগ করার প্রসঙ্গ আসছে। ঠিক সেইটি চলছিল ঠিকই, যে তখন সেখানে কিন্তু একটা জিনিস বলা হয়েছে, পরবর্তীকালে আচার্যরা যারা শঙ্করাচার্য, তারা সুন্দর বলেছেন যে এই কর্ম করে ভোগ করে এবং তাকে আবার ধীরে ধীরে বিচার করে মনকে এই কর্মকাণ্ড থেকে, অর্থাৎ নিষ্কাম কর্ম করতে হবে, অর্থাৎ এই কর্মের ফল তোমাকে ত্যাগ করতে হবে। ত্যাগ করলে পরেই মনের এই যে বৈরাগ্য আসবে, মনের যে বিশুদ্ধি আসবে, সেই বিশুদ্ধির ফলে ঈশ্বরের প্রতি তোমার অনুরাগ বাড়বে, তখন তুমি আবার এই জ্ঞান কাণ্ডের অধিকারী হতে পারবে। এইখানে এই কর্মকাণ্ড করে আবার ত্যাগ করতে হবে, কর্ম ত্যাগ করে দিয়ে, অর্থাৎ ভোগ জিনিসটি সম্পূর্ণভাবে ত্যাগ করা, এইভাবে চলছিল। কিন্তু পরবর্তীকালে অর্থাৎ ভগবান বুদ্ধ এলেন। বুদ্ধ এসে তিনি আবার এই জিনিসটি তিনি জোর দিলেন যে না, সাধনা যখন করা হবে তখন সেটা যেন বিশুদ্ধ মার্গ হয়। অর্থাৎ বিশুদ্ধ মার্গ মানেই হলো যে ওই ঈশ্বর তত্ত্বকেই জানতে হবে বা ঈশ্বর তত্ত্বকেই লাভ করতে হবে। যোগের উপর, সন্ন্যাসের উপরেই তিনি সমস্ত শক্তি ব্যয় করলেন এবং তাকে জোর দিলেন। সেইখানে এই যে এই ধরনের একটুখানি ভোগের লালসা পূরণের যে একটু অবকাশ ছিল, একটু কর্ম করে তাতে একটুখানি ফল পাওয়া, ভোগ করা, সেইটি তিনি একেবারে অস্বীকার করেন। অর্থাৎ বেদ তিনি অস্বীকার করতে গিয়ে বেদের কর্মকাণ্ডও তিনি অস্বীকার করলেন এবং সেখানে তিনি সন্ন্যাসের উপর জোর দিলেন। সন্ন্যাসী সবাইকেই সন্ন্যাসী করে দিলেন। মানে বলছেন যে এক একটা আখড়ায়, স্বামীজি বলছেন এক একটা আখড়ায়, বিহারে, আখড়া নয় বিহার, সেইখানে মানে মঠে বলে হাজার হাজার সন্ন্যাসী সন্ন্যাসিনী সব বাস করতেন। তাই এক সন্ন্যাস নিতেই হবে এই ঈশ্বর লাভের জন্যে বা সিদ্ধি লাভের জন্যে। তা সমাজের এই যে সমাজের যে ভোগ করা ব্যাপারটা, সেইটি একেবারে ত্যাগ করতে হবে। কিন্তু সেটা কিছু বছর চলেছিল, কিন্তু আবার সেই যে প্রবৃত্তিপূর্ণ মন, প্রত্যেক মানুষের ভিতরেই রয়েছে প্রবৃত্তি আর নিবৃত্তি। এই নিবৃত্তি অর্থাৎ একসময় আমার বৈরাগ্য আসে মনে, এবং সেই অনুযায়ী কিছুদিন চলার পর আবার প্রত্যেকে ভোগের ইচ্ছা এসে যায়। তখন তাকে একটু ভোগ না দিলে মন শান্ত হয় না। ঠাকুরও বলছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন খুব বড় কথা, যে ভোগান্ত না হলে ব্যাকুলতা হয় না। অর্থাৎ ঈশ্বর লাভের জন্য যে শুদ্ধ ব্যাকুলতা, এই ব্যাকুলতা হওয়ার জন্যে মনের ভিতরে যদি এরকম ভোগের আকাঙ্ক্ষা থাকে, তখন সেইটি ব্যাকুলতা হওয়াটা সম্ভব নয়। তখন বলছেন যে যেটি সম্ভব পর,
অর্থাৎ একটু ভোগ মনকে দিতে হয়, দিলে পরে তখন ওই ভোগের অন্ত হয়ে গেলে পরে তখনই ব্যাকুলতা তার মধ্যে আসতে পারে। এইখানে বুদ্ধ যখন ভোগের ব্যাপারটি পুরো রকমই রুদ্ধ করে দিলেন, বন্ধ করে দিলেন, তখন সাধারণ মানুষ যারা সাধক তারা এই সম্পূর্ণভাবে মনকে একেবারে এই ধ্যান আর যোগ বা ত্যাগের পথে সম্পূর্ণভাবে দিনের পর দিন বা মাসের পর মাস রাখতে সমর্থ হলেন না। তারা তখন সমাজের লোকালয়ের থেকে বাইরে, মানে প্রকাশ্যে তারা করতে পারছেন না কর্মকাণ্ড, যে কর্ম, যে যার দ্বারা কিছু ভোগ তারা করতে পারেন, সেইটি তখন তারা অন্ধকারে রাত্রিবেলায় শ্মশানে বা জঙ্গলে লোকালয় থেকে বাইরে তারা এই ধরনের নানান রকমের ঈশ্বরের পূজা এবং কর্ম করতে লাগলেন এবং তার দ্বারা কিছু ভোগের ও তারা তাদের ভোগের পরিতৃপ্তি করতে লাগলেন। এইভাবে ধীরে ধীরে এই তন্ত্রের উদ্ভব হয়েছে। এইটি সারদানন্দজি এখানে বলছেন যে এই তন্ত্রের উৎপত্তি হয়েছে, যে এখানে যোগ বা ত্যাগ তার সঙ্গে কিছু ভোগেরও সম্মিলন আছে, যে ভোগও করছে ত্যাগও করছে এইখানে। তাই জন্যে এই যে বামাচারের সাধনা বা পঞ্চমাকারের সাধনা এগুলো এখানে পাশাপাশি দেখতে পাচ্ছি। আরও একটা জিনিস সারদানন্দজি বলছেন, এই তন্ত্রের মধ্যে সাধনার মধ্যে একটা জিনিস এখানে লক্ষ্য করা যায়, যে জ্ঞান এবং কর্ম সেইটি যেমন বৈদিক যুগে যে যে কর্মের অধিকারী সে কখনো জ্ঞান সাধনার মধ্যে প্রবেশ করতে পারবেন। এখন এইখানে তন্ত্রের মধ্যে একই মায়ের জগন্মাতার পূজার মধ্যে যেই বলা হলো যে তুমি এই ইয়ে করো, মায়ের পূজা করো, মায়ের পূজা করতে গিয়ে এই যে পঞ্চমকার নিয়ে এই যে ভোগ্য জিনিস নিয়ে পূজা করতে বলা হচ্ছে, অর্থাৎ ভোগের আস্বাদন তাকে দেয়া হলো, তারপরেই আবার এই মায়ের উপরে ধ্যান করতে বলা হচ্ছে বা ন্যাস করতে বলা হচ্ছে। তার মধ্যে এই সাধক নিজেকে জগন্মাতার সঙ্গে অভিন্ন বোধ করছেন, এইখানে অদ্বৈত ভাবনা করছেন, মানে জগন্মাতা মা কালীর সঙ্গে নিজেকে অভিন্ন জ্ঞান করছেন। এই অদ্বৈত ভাবনা এই যে আবার ভোগ, এই দুটো পাশাপাশি রয়েছে এইখানে দেখা যাচ্ছে এই তন্ত্রের পূজার মধ্যে একই সঙ্গে রয়েছে। আর একটা তন্ত্রের একটা নতুনত্ব দেয়া হলো, তন্ত্রের মধ্যে সাধককে বলা হচ্ছে যে তুমি যে স্ত্রী লোককে নিয়ে সাধনা করছো, এখন মানুষকে যদি ভোগ তাকে দেয়া হয় তার মনের বাসনা পূরণ করার জন্যে, ভোগ্য বিষয় করতে করতে তার আর সেই ভোগের লিপ্সা বা লালসা কমে না, বরং বেড়েই যায়। কিন্তু এইখানে তন্ত্রের একটি সুন্দর একটি মানে বলবো একটা টেকনিক এখানে একটা বলা হচ্ছে, যে তোমার কাছে সামনে যে সমস্ত পঞ্চমকারে যে রয়েছে জিনিসগুলো, সেইগুলোর প্রতি একটা শ্রদ্ধা উৎপন্ন করার চেষ্টা করা হয়েছে। যে এই যে ভোগ্য যে স্ত্রী শরীর, এই স্ত্রী শরীর হলো জগন্মাতারই এক রূপ, জগন্মাতার রূপ, অর্থাৎ যেখানে যেখানে স্ত্রী শরীর দেখতে পাচ্ছি তাই হলো এই জগন্মাতার দেবী ভগবতীর এক রূপ। সেই জন্যে মানুষ বেশি দিন আর ভোগ করতে পারে না, তখন তার প্রতি একটা শ্রদ্ধা ভক্তির এবং এই 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 স্ত্রীকেই অর্থাৎ এই ভগবতী দেবীকেই এই মাতৃভাবে তাকে আরাধনা কথা তন্ত্রে বলা হচ্ছে। এই ঈশ্বরকে মাতৃভাবে দেখা, আর দ্বিতীয় হলো যে এই স্ত্রী লোকের উপরেই ঈশ্বরের আবির্ভাব প্রকাশ, সেইটিও এখানে তুলে ধরা হচ্ছে। তো এতে ভোগ্য বিষয়ের উপর তাদের একটা শ্রদ্ধা আসে এবং তাদের আস্তে আস্তে এই জগন্মাতার প্রতি এই শ্রদ্ধা থেকে একটা ভক্তি, বিশ্বাস, অনুরাগ বাড়বে এবং তারপর আবার এই জগন্মাতার দর্শনাদিও পাবে। এইভাবে তন্ত্রের মধ্যে
এসেছে এই বীরাচারের সাধনা, এইভাবে তার মধ্যে এসেছে, প্রবেশ করেছে। তারপর বেশ কিছু বছর চলছিল, তখন চৈতন্য মহাপ্রভু এলেন। চৈতন্য মহাপ্রভু এসে এই গৌড়ীয় বৈষ্ণব জন্ম যা এখানে তিনি যা দিয়ে গেছেন, তার মধ্যে একটা লক্ষ্য করা যায় যে তিনি এই বাহ্যিক উপাসনা যে তন্ত্রমতে ছিল সেইটি তিনি রেখেছেন, পূজা জিনিসটিও সেখানে। কিন্তু যেটি পার্থক্য লক্ষ্য করি, আমরা দেখি যে এইখানে জগন্মাতার উপাসনা হচ্ছে তন্ত্রের মধ্যে, কিন্তু চৈতন্য মহাপ্রভু তিনি কৃষ্ণকেই, শ্রীকৃষ্ণ ভগবানকেই তিনি উপাস্য দেবতা বলে আনলেন, এবং তিনি তাকে প্রভু, মহাপ্রভু এইভাবে তাকে দেখছেন। এই জিনিসটা দেখা যায়। তার মধ্যে আবার তন্ত্রোক্ত যে মন্ত্রশাস্ত্র, যে মন্ত্রের জপের কথা বলা হয়েছে তন্ত্রে, সেইটিও তিনি নিয়েছেন, এবং সেখানে এই যে নাম ব্রহ্ম বা হরে কৃষ্ণ 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 হরে হরে, এই জিনিসটি তিনি এই হরিনাম সংকীর্তন তিনি নিয়ে এলেন, এইভাবে হরিনাম সংকীর্তন আনলেন, আর বাহ্যিক উপাসনা আনলেন, আর তার মধ্যে আবার শৌচাচার, এই বিভিন্ন রকমের শৌচ, এই আহারে শৌচ, বিহারে শৌচ, সব এগুলো তিনি আনলেন। এইভাবে এনে এইভাবেও বেশ কিছু বছর ধরে চলছিল। এইভাবে চলতে চলতে তখন এই যে গৌড়ীয় বৈষ্ণব ধর্ম, এই কয়েকশো বছরের পরেই আবার তার মধ্যেও বলবো যে আবার একটা কতগুলো নতুন নতুন মতের পথে সাধনা উদ্ভব হলো। সেখানে আরও কিছু বলবো যে ভোগের জিনিস যুক্ত হয়ে গেল। সেইখানে দেখা যাচ্ছে যে এই গৌড়ীয় বৈষ্ণব ধর্মে গুরুর উপর অত গুরুত্ব দেখা যায় না, কিন্তু এই যে পরবর্তীকালের এই বৈষ্ণবদের মধ্যে তারা গুরু উপাসনাকেই শ্রেষ্ঠ উপাসনা করছেন, আর গুরুকে তারা বলছেন তিনি স্বয়ং ভগবান ঈশ্বর, আর তিনি হলেন কর্তা। এই কর্তা ভজা দলের উৎপন্ন হলো। এই কর্তা ভজা দলের মধ্যে গুরুর উপাসনা একটা মুখ্য সাধনা, গুরুর উপাসনা আর একসঙ্গে সমবেত হয়ে এই ভজন কীর্তন করা, এইটি এখানে দেখা যায়। তাই এই জন্যে সারদানন্দজি এই সমস্ত ধীরে 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 এগুলো নিয়ে এসছেন। আমি আপনাদের কাছে মানে সংক্ষেপ একটা খালি রূপরেখা বললাম। তো এইভাবে এই বৈষ্ণবচরণের কথা আসছিল। যে বৈষ্ণবচরণ এই কর্তাভজা দলের মধ্যে ছিলেন আউল, বাউল, দরবেশ, তারপর সাঁই, এই সমস্ত বিভিন্ন সব মতের পথের এইখানে সব সাধনা সম্প্রদায় ছিল বা এখনো আছে। আমরা সব জানি না, কিন্তু এইগুলো সম্বন্ধেও মানে ঠাকুর দেখেছেন, শুনেছেন। কিন্তু এইটাই বলা আমাদের এখানে মনে রাখার, ঠাকুরের যা শিক্ষা সেটি হলো এইগুলোও পথ, এগুলো সাধনার ভিন্ন ভিন্ন পথ, তবে অশুদ্ধ পথ। অশুদ্ধ পথ এটি কিন্তু ঠাকুর বলেছেন, যেমন বাড়িতে ভিতরে প্রবেশ করতে হবে, সেটি সামনের দরজা দিয়েও প্রবেশ করা যায়, আবার বাড়ির পিছনের দিকে খিড়কি দরজা দিয়েও, পিছনের যে দরজা সেটি নোংরা পথ বা অশুদ্ধ পথ, তাই সেইটি দিয়েও বাড়ির ভিতরে প্রবেশ করা যাবে, অস্বীকার করছেন না। কিন্তু সব পথেই বা সাধনা যে ধর্ম বা পথ সেগুলো সবই যে সমান তা নয়, আলাদা মানতেই হয়। তো এই জিনিসটি এইখানে মাত্র বলেছেন। আর তারপরে বলবো যে এই যে বৈষ্ণবচরণের সম্বন্ধে ঠাকুরের কাছে যখন এসেছেন, তখন ধীরে ধীরে তাদের মধ্যে এই সমস্ত ঠাকুরের কাছে এসে বৈষ্ণবচরণের বলছেন যে তার আধ্যাত্মিক উন্নতি হয়েছে। তো সেইটি সম্বন্ধে এখানে যেটি বলছেন যে ঠাকুরকে দেখে ঈশ্বরের অবতার বলেই তার ধারণা হয়েছিল। যে বলছেন ঠাকুরের অদ্ভুত চরিত্রবল, পবিত্রতা ও ভাব সমাধি দেখিয়া তাহার উপর বৈষ্ণবচরণের ভক্তি বিশ্বাস দিন দিন এতদূর বাড়িয়া গিয়াছিল যে পরিশেষে তিনি ঠাকুরকে সকলের সমক্ষে ঈশ্বরাবতার বলিয়া স্বীকার করিতেও কুণ্ঠিত হইতেন না। এই বৈষ্ণবচরণ
ধীরে ধীরে ঠাকুরের ভাবে এই ঠাকুরকে দেখছেন তিনি সাধনায় যে মানে মানে ডুবে যাচ্ছেন, অর্থাৎ মায়ের চিন্তায়, ঈশ্বরের চিন্তায় যে এইভাবে সমাধিস্থ হয়ে পড়ছেন, এবং তার ভিতরে এই যে ত্যাগ দেখছেন, মানে দিন রাত সবসময় মায়ের চিন্তাতে মাতোয়ারা হয়ে যাচ্ছেন, এই যে ভাব, এই যে ত্যাগ, আর এই যে এই ধরনের ঈশ্বর প্রতি তার অনুরাগ, এটি দেখে বৈষ্ণবচরণ মুগ্ধ হয়েছেন। এবং তার দ্বারাই বলবেন যে আমরা এটাই বলছি যে তার দ্বারাই ঈশ্বর ঠাকুরের সম্পর্কে আসার পরে তার ভিতরেও এই ধরনের উচ্চ ভাব এসেছিল, অর্থাৎ তারও আধ্যাত্মিক উন্নতি হয়েছিল বলেই ঠাকুরকে ঈশ্বরের অবতার বলে তিনি বুঝতে পেরেছিলেন। যদি নিজের ভিতরে যিনি ঠাকুরকে দেখছেন, কোন একজন আগন্তুক ঠাকুরের কাছে এসেছেন, তিনি নিজে যদি একজন উচ্চ আধার না হন, তাহলে ঠাকুরকেও তিনিও যে কোনো মানুষই উচ্চ আধার না হলে বুঝতে পারবেন। এইখানে দেখা যায় বলছেন যে বৈষ্ণবচরণ যদিও এই ধরনের সব পথের মধ্যে সাধনার মধ্যে থাকতেন, কিন্তু ঠাকুরের সম্পর্কে আসার ফলে ঠাকুরের কৃপায়, ঠাকুরের সমস্ত চরিত্র বল, পবিত্রতা, ভাব সমাধি, এগুলো দেখে, ত্যাগ, এগুলো দেখে তিনি মুগ্ধ হয়েছেন, নিজেকে অনেক উন্নত করেছেন, এবং তারপরে ঠাকুরকে অবতার বলে জ্ঞান করছেন। এরপর প্রসঙ্গ আসছে এই বৈষ্ণবচরণ যেমন এসেছেন, তিনি ধন্য হয়ে গেছেন, ঠিক তেমনি হবে আরো একজন মানুষ, সেও অদ্ভুত, গৌরী পণ্ডিতের কথা বলা হচ্ছে। হ্যাঁ, গৌরী পণ্ডিত আরেকজন বিরাট বড় তিনি পণ্ডিত। গৌরী পণ্ডিত মানে বিশাল বড় পণ্ডিত ছিলেন। তিনি এই পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার ইন্দেশ বা ইন্দেশ বলা হয়, ইন্দেশে তার বাড়ি। আর তিনি সেখানে তিনি সাধনা করতেন। তিনি ছিলেন বড় তান্ত্রিক সাধক, তান্ত্রিক সাধক ছিলেন, এবং তিনিও এই ঠাকুরের কাছে এসেছিলেন, ঠাকুরের কাছে এসেছিলেন, দক্ষিণেশ্বরে এসেছিলেন। আর ঠাকুরের সঙ্গে সম্পর্ক, এবং দিনের পর দিন, মাসের পর মাস থাকতে থাকতে মানে আশ্চর্য আমরা হয়ে যাই, আশ্চর্য হয়ে যায় যে এই গৌরী পণ্ডিত, বিশাল বড় পণ্ডিত, আবার তন্ত্র সাধনায় খুবই নিষ্ঠার সঙ্গে তিনি সাধনা করেছেন। আর ঠাকুরের কাছে মাসের পর মাস থাকতে থাকতে তার এই বিরাট বড় পাণ্ডিত্য এবং অপর সমস্ত পণ্ডিতদের তিনি তর্কযুদ্ধে অনায়াসে হারিয়ে ফেলতেন। তার ভিতরে একটা এসেছিল দাম্ভিকতা, একটা দম্ভ এসেছিল যে আমি সমস্ত পণ্ডিতরা হারিয়ে দিতে পারি, আমি বড় পণ্ডিত। আবার তিনি একজন বড় সাধকও ছিলেন, সিদ্ধায়ও তার ছিল, কিন্তু সমস্ত বাধা তার দূর হয়ে গেল ঠাকুরের এই সঙ্গগুণে। আর তার ভিতরে এতদূর ভিতরে মানে উন্নতি হলো যে তিনি তার বৈরাগ্য হয়, তার যে বাড়ি, মানে তার মানে বাড়িতে পূর্বাশ্রম, সেখানে যাওয়াই তিনি বন্ধ করে দিয়েছিলেন, অনেক মাস যাচ্ছেন না। তার জন্য বাড়ি থেকে খোঁজ খবর করছিল এবং চিঠিপত্র আসছিল, এবং তাতে তারা ভেবেছিলেন, বাড়ির লোকেরা ভেবেছিল যে এই লোকটি আর আসছে না, মনে হয় সাধু হয়ে চলে যাবে। এবং ঠিক তাই হয়েছিল। অর্থাৎ এই গৌরী পণ্ডিত তিনি এইরকম তার মনে বললেন, না, বাড়ির লোকেরা এসে আমাকে আবার জোর করে বাড়িতে নিয়ে যাবে, এবং তার ভিতরে বৈরাগ্য আসে, এবং সেই জন্যেই বলছেন যে তার বৈরাগ্য হয়, এবং তিনি ওই দক্ষিণেশ্বর ছেড়ে উত্তরাখণ্ডে, ভারতের উত্তর ভাগে চলে যান, এবং সেখানে চলে যান মানে সাধনা করবেন বলে, মানে সাধু হয়ে চলে যান। এই সাধু হয়ে চলে গেলেন। সেইখানে যাওয়ার আগে আছেন, বেশ ভালো আছেন, ঠাকুরের সঙ্গে আছেন এই দক্ষিণেশ্বরে, আবার সেই চলে যাবেন। তার যাওয়ার আগে গৌরী পণ্ডিত ঠাকুরের কাছে এসে ঠাকুরের মানে পাদপদ্মে প্রণাম করে বলছেন,
সজল নয়নে বিদায় প্রার্থনা করিলেন। ঠাকুর বলিলেন, সে কি গৌরী, সহসা বিদায় কেন, কোথায় যাবে? তখন গৌরী করজোরে উত্তর করিলেন, আশীর্বাদ করুন যেন অভীষ্ট সিদ্ধ হয়। ঈশ্বর বস্তু লাভ না করিয়া আর সংসারে ফিরিব না। বলছেন, তদবধি সংসারে আর কখনো কেহ বহু অনুসন্ধানেও গৌরী পণ্ডিতের দেখা পাইলেন না। এইভাবেই, অর্থাৎ এই যে শ্রীরামকৃষ্ণ গুরু হয়ে কিভাবে কাকে যে তাকে এই ভগবানের পথে এগিয়ে দিয়েছেন এবং তাদেরকে তারা মানে সিদ্ধি লাভের পথে ঠাকুর তাদেরকে এইভাবে সাহায্য করেছেন এবং তারা ভগবান লাভ করে নিজেদের জীবন ধন্য করেছেন, এটা অবাক হতে হয়। বৈষ্ণব চরণের সঙ্গে ঠাকুরের এক রকমের সম্পর্ক। আগে আমরা দেখেছি তোতাপুরীর সঙ্গে সম্পর্ক, অর্থাৎ তিনি তোতাপুরীর সঙ্গে শ্রীরামকৃষ্ণের এক রকমের সম্বন্ধ। আবার হরি ব্রাহ্মণীর সঙ্গে শ্রীরামকৃষ্ণের একটা একটা অন্যরকম আরেক রকমের সম্পর্ক। এইখানে এই যে সম্পর্কের মধ্যে অর্থাৎ একটা জিনিস সবার মধ্যেই রয়েছে, যে সবার সঙ্গেই ঠাকুর যে কিভাবে এদেরকে ভগবানের দিকে এগিয়ে দেওয়া যায়, এইটাই ছিল ঠাকুরের মানে মূল কথা। তো এই জিনিসটি অর্থাৎ এই কিভাবে এই যে ঈশ্বরের দিকে এগিয়ে দিচ্ছেন, সেইটি হলো তার গুরুভাবের প্রভাব, গুরুভাবের প্রভাব। তো এইখানে যখন গৌরী পণ্ডিত চলে গেলেন, এখন এই তার বাড়িতে তারাও বুঝতে পারলেন যে তিনি সাধু হয়ে চলে গেছেন বাইরে। আমাদের কাছে এই খবরটা দিতে পারি যে এই যে ইন্দেশ, আমিও গিয়েছি সেই জায়গায়, তার বাড়ি, সেখানকার তার বংশধর তারা আছেন। তা সেই বাড়ির তার কিছু অংশ আমাদের রামকৃষ্ণ মিশনকে তারা দিয়ে দিয়েছেন, দান করেছেন বা দিয়ে দিয়েছেন। আর তিনি সেখানে থাকতেও ইংরেজে যখন ছিলেন দক্ষিণেশ্বর আসার আগে, সেখানেও ওই গ্রামেরই এক প্রান্তে, অর্থাৎ ওই গ্রামের এক বাইরে একটা নির্জন স্থানে, সেইখানে এক শ্মশানে তিনি সাধনা করতেন। সেই সাধনার স্থান এবং ওই তার যে বসত বাড়ি, সেগুলো সবই আমাদের যে সংসার যে রামকৃষ্ণ মিশন গড়ে উঠেছে, অর্থাৎ যেখানে ভূতেশানন্দ মহারাজের জন্মস্থান, সেইখানে যে আশ্রম, তারই মানে সাব সেন্টার হিসাবে এটি আমাদের এখন রামকৃষ্ণ মিশনের অন্তর্ভুক্ত হয়েছে। এখন গৌরী পণ্ডিতের সম্বন্ধে আরও যে সমস্ত এখানে গল্প বা ঘটনা ঠাকুরের সঙ্গে হয়েছিল, সেগুলো এখানে বেশ সুন্দর সব, মানে আমরা মানে এগুলো বলবো উপভোগ করার মতো নেই। তবে যে এগুলো যে একটা উচ্চ আধ্যাত্মিক ভাবের দ্বারা অনুরঞ্জিত, এটি কিন্তু আর বলতে হবে না। অর্থাৎ এইখানে যে গৌরী পণ্ডিত যখন দক্ষিণেশ্বরে প্রথম আসেন, যে বলছেন যে একটা কাণ্ড হয়েছিল মানে গৌরী পণ্ডিত ভিতরে আসছেন, মেইন গেট দিয়ে অর্থাৎ ফটক দিয়ে প্রবেশ করছেন। আর তিনি যখন কোনো সবার মধ্যে পণ্ডিতদের সঙ্গে এরকম যুদ্ধে মানে আসতেন, মিলিত হতেন, তখন ওই সভাস্থলে যেমন করতেন, ঠিক এইখানেও তিনি সেভাবে সেই কাণ্ডটি করে বসেন। অর্থাৎ সে মেন গেট দিয়ে যখন ঢুকছেন, সে জোরে চিৎকার করে সে শঙ্করাচার্যের রচিত দেবী সমাপন স্তোত্রের মধ্যে মনে হচ্ছে এইটি রয়েছে যে, হারে রে রে নিরালম্বন লম্বদর জননী কম যামি শরণম। এইটি চিৎকার করে গলা উঁচু রবে, উঁচু স্বরে সেইটি বলতে বলতে তিনি মানে ওই সবার মানে পণ্ডিত সবাই যেমন আসতেন, এই দক্ষিণেশ্বরে ঢুকবার সময় তখন ওই রকম চিৎকার করে উঠেছেন। যখন গৌরী পণ্ডিত এই দক্ষিণেশ্বরে আসছেন আর ঢুকছেন,
ওই নীল মানে কুঠি বাড়ির সামনে ঠাকুরের ঘর আছে, তার সামনে আমরা জানি সেখানে ঠাকুরও শুনতে পেয়েছেন। আর কিরকম ঠাকুরের ভিতর থেকে একটা কিরকম একটা প্রেরণা এলো। তিনি গৌরী পণ্ডিত যে শব্দ করে, যে ভলিউম অর্থাৎ যে আওয়াজ করে, যত মাত্রায় আওয়াজ করে এইটি বললেন, তার থেকে আরো জোরে ঠাকুর চিৎকার করে সেই যে স্তোত্রের এই লাইনটি, এই পংক্তিটি তিনি আবার চিৎকার করে বলে উঠলেন, হারে রে রে নিরালম্ব লম্বোদর জননী কং যামি শরণম। এখানে এই কথাটির অর্থ আর কি, যে মানে হারে রে সম্বোধন করে বলা হচ্ছে, মানে কাকে? এই জগন্মাতাকে। জগন্মাতাকে দেবী ভগবতীকে সেখানে বলা হচ্ছে যে নিরালম্ব, আমি হলাম নিরালম্ব, আমি আমার কোনো আশ্রয় নেই, আমি নিরালম্ব, আমার কোনো আলম্বন নেই, আমি মানে একজন অনাথ। আর তুমি হলে লম্বোদর জননী। লম্বোদর মানে হলো গণেশ, গণেশের জননী তুমি, অর্থাৎ দুর্গা, এই জগন্মাতা তুমি। তা তোমাকে ছেড়ে আবার আমি কোথায় শরণ নেব? মানে তোমাকেই আমি আশ্রয় নিয়েছি, তোমার এই শরণ নিচ্ছি, তুমি আমাকে রক্ষা করো। এই হলো ওই মানে মন্ত্রটির বা স্তোত্রের এই অংশটির অর্থ। তাই সেইটি উচ্চর হবে যখন এই গৌরী পণ্ডিত বলতে বলতে গেলেন, ঠাকুরও তার থেকে আরো উঁচু করে ওইটি বলে বসলেন। দ্বিতীয়বারে আবার গৌরী পণ্ডিত ঠাকুরের থেকেও আরো উঁচু গলায় এইটি আবার চিৎকার করে বলছে। এরকম করে দুবার তিনবার করে বলতে শুরু করেছেন। বলতে বলতে তখন স্বাভাবিক একটা মানে দক্ষিণেশ্বরের ওই কালী মন্দিরের চত্বরে অন্যান্য সব দারোয়ানরা সব ছিল, তারা সব যারা বা খাজাঞ্চি, তারা সব যারা দেখাশোনা করতেন, তারাও ভাবলেন এটা কি হলো। হঠাৎ তারা ভেবেছেন যে কোনো ডাকাত পড়েছে, আর তারা দারোয়ানরা লাঠি সোটা নিয়ে সব ছুটে এসেছে। আর এরকম করে 3 বা 4 বার এরকম মানে, তারপর দেখা গেল কি হলো, যে ঠাকুর আবার দ্বিতীয়বারে যখন এই গৌরী পণ্ডিত চিৎকার করে উঠলো, তার থেকেও আরো চিৎকার করে ঠাকুর এরকম এই যে লাইনটি চিৎকার করে বলে আবৃত্তি করলেন। তখন তৃতীয়বার তখন ঠাকুরের থেকেও বেশি আওয়াজ করে এই গৌরী পণ্ডিত বলছেন। আবার তখন ঠাকুরও আবার তার থেকেও গলা উঁচু করে চিৎকার করে বললেন। তারপরে আর গৌরী পণ্ডিত এর থেকে আর গলা উঁচু করতে পারলেন না, মানে বুঝতে পারলেন যে আমি এখানে হেরে গেলাম। মানে আমার থেকেও গলা উঁচু করতে পারে, আর এইভাবে এই মানে এরকম করে একটা সামনে যেন যুদ্ধক্ষেত্রে গিয়ে মনের ভিতরে যে একটা আমি জয়লাভ করবো যে একটা বাসনা, সেইটি তার মন থেকে চলে গেল। বললেন আমি এখানে হেরে গেলাম। সেই জন্য প্রথমেই ঠাকুর ঢুকতে গিয়েই এইভাবে ঠাকুরের কাছে যেন এভাবে হেরে গেলেন। তারপরে যখন দারোয়ানরা এসে দেখে যে এইসব কাণ্ড, গৌরী পণ্ডিত আর এই ঠাকুরের মধ্যে এই সমস্ত মানে হাসির রোল পড়লো, সবাই হাসতে শুরু করলো, বলে দেখে দেখো দেখো কি কাণ্ড হচ্ছে এই সমস্ত লোকদের নিয়ে। তা ওরা সব দেখে দেখে ওর যে যার মতন চলে গেল। কিন্তু গৌরী পণ্ডিত মনে মনে বুঝতে পারলেন যে না, এখানে আমার থেকেও আরো একজন বড় কেউ আছেন। তারপরে ঠাকুর কাছে এসেছেন, এই সমস্ত এসে নানান মানে আরো সব জিনিস এখানে সব রয়েছে, সেগুলো এখানে বলছেন। যে তারপর বলছেন, ঠাকুর বলছেন যে তারপর মা জানিয়ে দিলেন, গৌরী যে শক্তি বা সিদ্ধাইয়ে লোকের বল হরণ করে নিজে অজেয় থাকত, সেই শক্তির এখানে ওই রূপে পরাজয় হওয়াতে তার ওই সিদ্ধাই থাকলো না। মা তার কল্যাণের জন্য তার শক্তিটা নিজেকে দেখাইয়া এর ভিতর টেনে নিলেন। এই ধরনের অনেক সব ঠাকুরের কাছে সব সাধকরা এসেছেন, আগেও এসেছেন, পরেও আসছেন। তাদের ভিতরে সিদ্ধাই, এই সিদ্ধাই যে ভগবান লাভের যে মানে এগুলো বাধা,
এগুলো যে বিঘ্ন, সেই জন্যে এই যেমন আগে আমরা পেয়েছি ওই ভৈরী ব্রাহ্মণীর দুই শিষ্য ছিল, চন্দ্র আর গিরিজা। এদের দুজনেরই বিভিন্ন রকমের সব সিদ্ধাই এসেছিল। সিদ্ধায়ের ফলে ভগবানের প্রতি মনটা থাকে না, ওই সিদ্ধায়ের উপরেই মনটা চলে আসে, ফলে ভগবান থেকে বিচ্যুত হয়ে বিভ্রষ্ট হয়, যোগভ্রষ্ট হয়। এবং ঠাকুরের কাছে যখন এই চন্দ্র গিরিজা এসেছিলেন, তখন ঠাকুর তাদের এই যে শক্তি, এই যে সিদ্ধায়, এই শক্তি তিনি নিজের মধ্যে টেনে নিলেন। তখন তাদের আর এই শক্তি আর রইল না। তাই এই ধরনের এই যে জিনিসগুলো দেখা যায় যে এই সমস্ত সেইগুলো সব মানে ঠাকুর এইভাবে তাদের এই গুরুভাবের কীভাবে তাদেরকে উপকার করতে, মানে এই একটি গুরুভাবের প্রভাব যে ঠাকুর কারো ভিতরে যদি সিদ্ধায় থাকতো, সেই সিদ্ধাকে তিনি তুলে নিতেন। এরকম আরও অনেক সব আছে ঘটনা, যে সেই সমস্ত এই জিনিসগুলো এইখানে বলছেন যে বাস্তবেই দেখা গিয়েছিল গৌরী দিন দিন ঠাকুরের ভাবে মোহিত হইয়া তাহার সম্পূর্ণ বশ্যতা স্বীকার করিয়াছিলেন। অর্থাৎ ঠাকুরের কাছে সম্পূর্ণভাবে বশ্যতা স্বীকার করেছেন। তার ভিতরে যে অহংকার দম্ভ ছিল, যে আমি বিরাট বড় পণ্ডিত, আমি বিরাট বড় সাধক, এইগুলো সব চলে যায়। এমন এই সাধনার মধ্যেও কিছু বলবো পার্থক্য ছিল। সাধারণ তান্ত্রিক সাধক যেমন সাধনা করে, ইনিও সাধনা করছেন, কিন্তু তার মধ্যেও পার্থক্য ছিল, যার ফলে তার ভিতরে এই আমি বড় সাধক এই অহংকারও ছিল এই গৌরী পণ্ডিতের। যেমন এখানে বলছেন যেটি সাধারণ তান্ত্রিক সাধকরা পারবেন না। সাধারণ তান্ত্রিক সাধকরা তারা জগন্মাতার পূজা আরাধনাতে দিন পর দিন প্রতিদিন করবেন, পূজা করবেন, আরাধনা করবেন, এবং প্রায় তারা এই হোম করতেন। হোম করবেন মায়ের নামে, হোম মানে অগ্নি স্থাপন করে তারা হোম করেন। এবং সেটি আমরা এখন যেমন দেখি যে হোম করার জন্যে একটা জমিতে মাটির এই একটা বেদি তৈরি করা, কিংবা বালি দিয়ে একটা উঁচু করে একটা বেদি তৈরি করে তাতে কাঠ জ্বালিয়ে তাতে আহুতি আমরা দিয়ে থাকি। এই হোম জিনিসটি তান্ত্রিক হোম আছে, বৈদিক হোমও পাওয়া যায় শাস্ত্রে, বেদের বিধি নিষেধ অনুযায়ী হোম হয়ে থাকে, তাকে বলে বৈদিক হোম। আর তন্ত্রেরও এক ধরনের হোম আছে। সেই অগ্নি হলেন জগন্মাতার এক রূপ, এই অগ্নিতে আহুতি দিতে হয়। এই আহুতি ঘি বা দুধ এই সমস্ত অনেক রকমের সব বেলপাতার মধ্যে দিয়ে, এগুলো আমরা যেমন দেখি হোম, সেই রকম হোম করতেন সবাই সাধকরা করে। আর কিন্তু গৌরী পণ্ডিত এই যে হোম করতেন সেটি অদ্ভুত ঠাকুর মানে নিজে দেখেছেন। মানে সেটা অদ্ভুত মানে কীরকম বলছেন যে নিচে কোনো বেদি করতেন না, বাম হাতটা শূন্যে আকাশের উপরে এরকম করে তুলে ধরতেন, আমার হাতটা সামনের দিকে তুলে ধরতেন। এই বাম হাতের উপরে সমস্ত কাঠ, 1 মণ কাঠ সাজাতেন। মানে শুনেও আমাদের কাছে অসম্ভব বা অদ্ভুত থেকে, এটা কি করে হতো জানি না। বলছেন 1 মণ কাঠ সাজিয়ে তাকে আগুনে জ্বালানো হতো, এবং হোম করতে সময় তো অনেক লাগে। সেই ততক্ষণ ধরে এই 1 মণ কাঠ বাঁ হাতে ধরে রাখতেন, তার উপরে হোম করতেন, আগুন জ্বালাবেন, সেই আগুনের যে উত্তাপ তাকেও সহ্য করতেন, আবার তাতে আহুতি দেওয়া, এই যে এত সমস্ত ব্যাপার, এইটি ঠাকুর বলতেন। তা সত্ত্বেও শরৎ মহারাজ বলছেন, সাধনাজি বলছেন, আমাদের অনেকে বিশ্বাস করতে পারতেন। ঠাকুর দেখে কিন্তু ওদের মুখ দেখে বুঝতে পারতেন যে বিশ্বাস করছে না, মানে ওদের কাছে না বলে। তখন ঠাকুর নিজেই বলছেন, আমি নিজের চোখে তাকে ওইরূপ করতে দেখেছি রে, ওটাই তার একটা সিদ্ধাই ছিল। এই যে জিনিসটি, এই সিদ্ধাই, এই যে এই ধরনের এই সিদ্ধাইগুলো থাকলে যে বাধা মানে কি, এইগুলোতে তার অহংকার, যা আমি এই সমস্ত করতে পারি। এই যে ভেলকিবাজি, এইগুলো এই গৌরীর একটা অদ্ভুত, গৌরী পণ্ডিতের অদ্ভুত এই ধরনের হোম প্রণালী ছিল।
আর এরকম তিনি প্রায়ই করতেন, ঠাকুরও দেখেছেন, কিন্তু এই সমস্ত তার দূর হয়ে যায় এবং তারপরে ঠাকুরের কাছে আসতে, অর্থাৎ ঠাকুরকে বর্ষতা স্বীকার করেন, ঠাকুরের প্রতি ভক্তি ভালোবাসা আসে এবং তারপর তার ভিতরে ঈশ্বর লাভের জন্য ঈশ্বরের প্রতি অনুরাগ আসে এবং ঈশ্বর লাভ করার জন্য তার প্রতি বৈরাগ্য আসে। এই জন্য বৈরাগ্য বসেই এই সমস্ত, এমনকি দক্ষিণেশ্বর ছেড়েও তিনি চলে গেলেন উত্তরাখণ্ডে। তিনি সেখানে সাধনা করে এবং ঠাকুর কাছে আশীর্বাদ নিয়ে গেলেন। আগেই বললাম যে আমার যেন ঈশ্বর দর্শন হয়, ঈশ্বর দর্শন না হওয়া পর্যন্ত আমি আর এদিকে ফিরছি না। তো এই ধরনের কথা এখানে রয়েছে। আর একটা কথা এখানে তার বলা হয়েছে যে এটা অদ্ভুত এখানে জিনিস, যে এই গৌরী তান্ত্রিক সাধক, অতএব দুর্গাপূজা, এই যে বাংলায় যে দুর্গাপূজা হয়, শারদীয়া দুর্গাপূজা, তা সেই শারদীয়া দুর্গাপূজায় এই গৌরী পণ্ডিতও দুর্গাপূজা করতেন। 3 দিনেই বলে পূজা করছেন, সপ্তমী অষ্টমী নবমী। কিন্তু এইখানে অদ্ভুত, এটাও একটা অদ্ভুত যে এই 3 দিনেই এই দেবী দুর্গা জ্ঞানে 3 দিনেই নিজের যে স্ত্রী গৃহিণী তাকেই জগদম্বা জ্ঞান করে পূজা করতেন, দুর্গা পূজা করতেন। তাই এইভাবে এই জিনিসটি এখানে দেখা যায় যে আমাদের এখানে শ্রী শ্রী চণ্ডী থেকে এই শরৎ মহারাজ শ্লোকটি আবৃত্তি করেছেন যে বিদ্যা সমস্তা তব দেবী ভেদা স্ত্রিয় সমস্তা সকলা জগৎসু তৈ গয়া পূরিতম অম্বৈ তৎ কাতে স্তুতি সভ্য পরা পরোক্তি। অর্থাৎ বলছেন, হে দেবী, তুমি জ্ঞানরূপিণী, জগতে উচ্চাবত যত প্রকার বিদ্যা আছে, যা হইতে লোকের অশেষ প্রকার জ্ঞানের উদয় হইতেছে, সে সকল তুমি তত্ত্বরূপে প্রকাশিতা। তুমি স্বয়ং জগতের যাবতীয় স্ত্রী মূর্তি রূপে বিদ্যমানা। তুমি একাকিনী সমগ্র জগৎ পূর্ণ করিয়া উহার সর্বত্র বর্তমান। তুমি অতুলনীয়া, বাক্যাদিতা, স্তব করিয়া তোমার অনন্ত গুণের উল্লেখ করিতে কে কবে পারিয়াছে বা পারিবে। তো এইভাবেই জিনিসটি মানে অদ্ভুত। এই ধরনের এই যে সব সাধক পণ্ডিতদের জীবন কাহিনী, এগুলো এখানে যে আমরা পাচ্ছি, তার থেকে বুঝতে পারি যে আধ্যাত্মিক সাধনা, আধ্যাত্মিক জগৎ, আধ্যাত্মিক যে বলবো যে সেখানে যে উত্থান পতন, বাধা বিঘ্ন, এইগুলো দেখে আমাদেরও কাছে এইটি শিখবার যে এই যে এরা এত উচ্চ সাধক এবং নিজের স্ত্রীকে 3 দিন ধরে এইভাবে জগন্মাতা জ্ঞানে পূজা করা, এটি সত্যিই খুব অদ্ভুত ব্যাপার। তো সেই জন্য এই জিনিসটি খুব কম মানুষের মধ্যেই মানে দেখা গেছে বা শোনা যায় এরকম। তাই কিন্তু এই জিনিসটি মানে আমাদের কাম্য, অর্থাৎ যেন সমস্ত স্ত্রী লোকের মধ্যেই নিজের স্ত্রীর যে গৃহিণী, তাতেও যেমন আমি জগন্মাতা জ্ঞান করব, ঠিক তেমনিভাবে অন্য সমস্ত স্ত্রী লোকের মধ্যেই ঈশ্বরকে জ্ঞান করা, এইটি হবে সমগ্র মানব জীবনের একটা বিরাট বড় উন্নতি। এবং তার ফলে যেমন প্রত্যেক মানুষের ভিতরে যদি উন্নতি আসে, তখন সমগ্র সমাজের মধ্যে উন্নতি হবে। সমাজের একক হলো একটি মানুষ বা একটি পরিবার। সেখানে সে মানুষগুলো যদি ভালো হয়, তাহলে একটা সমাজ, রাষ্ট্র ভালো হবে। সেই জিনিসটি শ্রীরামকৃষ্ণ আমাদের শিক্ষা দিয়ে গেছেন যে সমস্ত স্ত্রীলোকের ভিতরেই তুমি জগন্মাতার জ্ঞান করতে শেখো, এইটি তার বক্তব্য। আর এইটি জগন্মাতা স্ত্রীলোকের উপরে জ্ঞান করা, আর সমস্ত রকমের মানুষ, পুরুষ বা স্ত্রীলোক যা আছে জগতে, সবাইকে ঈশ্বর জ্ঞান করে কি তাকে সেবা করা, সেইটি এখানে শরৎ মহারাজ শ্রীরামকৃষ্ণের শিক্ষা এই। এবং সেই জন্যেই তিনি শেষে এখানে এক জায়গায় খুব সুন্দরভাবে বলছেন যে
আমাদের শাস্ত্রে এই জিনিসটি সর্বত্র বলা হয়েছে যে সমস্ত স্ত্রী মূর্তি হলো, সমস্ত নারী হলো জগন্মাতার এক একটি রূপ। তো সেইটি আমরা জেনে শুনেও না চিন্তা করে আমরা তাকে ভোগ্য বিষয় বলেই আমরা দেখছি, শুনছি, এর দ্বারা জগন্মাতাকেই আমরা অবমাননা করছি। এই জন্য এখানে বলছেন তিনি, এটা পড়ে আজ শেষ করব। শ্রী শ্রী জগন্মাতার বিশেষ প্রকাশের আধার স্বরূপিণী শ্রীমূর্তিকে হীন বুদ্ধিতে কলুষিত নয়নে দেখিয়া কে না দিনের ভিতর শতবার সহস্রবার তাহার অবমাননা করিয়া থাকে। বলছেন কি সুন্দর ভাষা, বলছেন এটাই আমার কাছে পড়ে শোনাবার মতন। হায় ভারত, ঐরূপ পশু বুদ্ধিতে স্ত্রী শরীরের অবমাননা করিয়াই এবং শিবজ্ঞানে জীবসেবা করিতে ভুলিয়াই তোমার বর্তমান দুর্দশা। বলছেন আমাদের ভারতের যে দুর্দশা সেইটি এই দুটি জিনিস, যে তুমি এই স্ত্রী শরীরের উপর অবমাননা করছো, অর্থাৎ তাকে তুমি ভোগের বিষয় বলে তুমি দেখছো, ভোগ্য বিষয় বলে দেখছো, জগন্মাতা বলে দেখছো না। আর মানুষকে শিবজ্ঞানে জীবের সেবা সেইটিও তুমি ভুলে গেছো। এই জন্যই তোমার এই বর্তমান দুর্দশা। কবে জগদম্বা আবার কৃপা করিয়া তোমার এই পশু বুদ্ধি দূর করিবেন তা তিনিই জানেন। অর্থাৎ ভারতের এই উন্নতি কবে হবে, কিভাবে হবে, বলে জগন্মাতার কে অবমাননা করি এটি হয়েছে। আর জগন্মাতাই জানেন যে এই ভারতের মানুষের উন্নতি কবে হবে। তবে এইখানে একটি কথা পরিষ্কার, ভারতের কথা কি হবে না হবে জানি না, কিন্তু আপনার ব্যক্তি বা আমি একজন ব্যক্তি, আমার ভবিষ্যৎ আমার উপরই নির্ভর করে, আপনার উপরই নির্ভর করে। আপনি কেমন আপনার ভবিষ্যৎ তৈরি করবেন সেইটি তো এইখান থেকে আমাদের শিখে নিতে হবে, যে আমরা যেন এই সমস্ত নারীতে এই ভগবতী রূপ বলে চিন্তা করা, আর সবাইকেই শিবজ্ঞানে, ঈশ্বর জ্ঞানে এই জীবের সেবা, অর্থাৎ এই যে সেবার মনোভাব নিয়ে সবার সঙ্গে ব্যবহার করা, এইটি আমরা করলে পরে আমাদের আমাদের মঙ্গল হবে, আমাদের উন্নতি হবে, আমাদের জীবন ধন্য হয়ে যাবে। তাই ঠাকুর কাছে প্রার্থনা করি, আর আপনাদের কাছ থেকেও এইভাবে এই সুন্দর আলোচনা, মানে ঠাকুরের কথা, গৌরী পণ্ডিতের কথা মানে বলে নিজেরা আমরা ধন্য হলাম। তা ঠাকুর কাছে তার জন্যও বলবো কৃতজ্ঞতা জানাই। আরও সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানিয়ে আজকে পাঠ এখানে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।